আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। এখন বাজছে সকাল ৮টা। আরিয়ানের পাপা ব্রেকফাস্ট করে অফিসে যাবে আর আরিয়ানকে ডাকছি, আয় তাড়াতাড়ি সকলে মিলে একসঙ্গে খেয়ে নিই। তো কালকে ছিল বাজার, খাওয়া দাওয়ার পরে আরিয়ানের পাপা চলে গেছে আর আজকে শনিবার, আরিয়ানের স্কুল ছুটি। তো ও খেলা করছে আর আমি আপনাদেরকে বাজারটা দেখাতে বসে পড়লাম। আজকে বাজারে কি কি নিয়ে এসেছি, আজকে নয় সরি, কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছি। তো বাজার থেকে এখন শীতে যেগুলো বেশি পাওয়া যায় সেই রকম জিনিসই নিয়ে এসেছি। এখানে আছে বিনস, বেগুন, তারপরে আছে টমেটো। আর বেগুনগুলোর মধ্যে দেখবেন কেমন কাঁটা আছে, বাপরে বাপ, হাত দেওয়া যাচ্ছে না, এত কাঁটা, কাঁটাওয়ালা বেগুন একদম। গোড়া থেকে যতটা পর্যন্ত ওই গোড়াটা আছে ততটাতেই কাঁটা। তারপরে শীতের সবজির মধ্যে বিট এনেছি, গাজর, এগুলো তো বেশি বেশি পাওয়া যায়, মূলো শাক, তারপরে ফুলকপি, এগুলো তো সব শীতেরই না। ঝিঙে, এই যে তরমুজটা এনেছিলাম, অর্ধেকটা আরিয়ানের পাপাকে কেটে দিয়েছি। আর এই যে ধনেপাতা, অনেক সস্তা এখন ধনেপাতা, শসা, মূলো, ডিম। আর নিয়ে এসেছিলাম এই যে আদা। আর এটা হচ্ছে উড়দকা ডাল, উড়েদের ডাল, এটা দিয়ে ইডলি ধোসা বানানো হয়। আর এই যে বিরিয়ানি মশলা, ছেলে বলছে খুব বিরিয়ানি খাবো, ওই জন্য কালকে ওর জন্য একটু বিরিয়ানি বানাবো। আর হয়ে গেল সমস্ত কিছু দেখানো। তো চলুন এবারে আমি আমার কাজে লেগে পড়ি। তো কাজের মধ্যে সমস্ত কাজ আমি করে নিয়েছি, বাকি আছে শুধু আমার রান্নাটা। আর রান্নাটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আজকে ছেলে ঘরে আছে না, ছেলেকে খাওয়াতেও হবে আবার কাজও করতে হবে। অন্য দিনে কী হয়, ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি নিজের মতো করে কাজ করি। আজকে আমার মতো নয়, ওর মতো করে কাজ করতে হবে। তো সবজি নিয়ে এসেছিলাম, শিম নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম শিম ভাজা করি একটু, টাটকা টাটকা শিম শুকিয়ে যাওয়ার আগে। তারপরে একটুখানি মূলোর শাক ভাজা করব আর ঝিঙে আলু পোস্ত, এই তিনটে রান্না করব। শিমগুলোকে আমি সূর্যের আলোয় ভালো করে দেখে নিচ্ছি যে পোকা টোকা আছে নাকি, তারপরে আমি ওগুলোকে কেটে কেটে বাদ দিয়ে নিচ্ছি যদি থাকে আর কি। তো আমি শিম ভাজা বসিয়ে দিয়েছি, একে একে সব রান্না করব, এই ইন্ডাকশানেই করব। গ্যাসের চুলোটা আমি বেশি ব্যবহার করছি না, গ্যাসের মানে যদি সিলিন্ডারটা শেষ হয়ে যায়, যতক্ষণ থাকুক, সকালবেলার রান্নাটা আমি গ্যাসেই করি, মানে টিফিন দেওয়াটা, কারণ এটাতে একটুখানি সময় লাগে। তো সকালবেলার সময় তো সময়ের অভাব, সব কিছু তাড়াতাড়ি করে করতে হয়, সেই জন্যই সিলিন্ডারে মানে গ্যাসের ওভেনে দুটো তো উনুন আছে, চুলো আছে, তো দুদিকে দুটো চাপিয়ে দিই, তাড়াতাড়ি করে হয়ে যায়। তো আমি মূলো শাক ভাজার মানে মূলোর শাকটা এবার কাটবো, শিমটা তো ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে মূলোর শাক অল্পই, এই অল্প মূলোর শাক, দুটো মূলো ছিল বড় বড়, আর এমনি অল্প ছোট ছোট কটা মূলো আছে। তো এই শাকটা কালকে তাজা ছিল, আজকে আর 10টা 11টা বাজছে এখন, তো 11টার মধ্যে একদম মানে মিয়ে গেছে। কিন্তু 10 টাকার মূলোর শাক অনেকটাই ভাজা হয়েছে। আর মূলোর শাকের এই যে ডাঁটাগুলো, ওগুলো তো একদম সেই গলে যায় না, একটু ক্যাচ ক্যাচ করে দাঁতে পড়লে, ভালো লাগে আমার খেতে ভালো লাগে। আমার বরের অতটা ভালো লাগে না, তবুও আমার যেটা ভালো লাগে সেটা বানাবো। মানে সবসময় বানাবো না সেটা তো হতে পারে না, মাঝে মাঝে নিজের ভালো লাগাটাও তো বানাতে ইচ্ছা করে। তো সেই জন্যই আর কি মূলোর শাকটা নিয়ে এসেছি, ওকে বললাম তোমার ইচ্ছা গেলে একটু খেও, না ইচ্ছা গেলে না খেও। তার জন্য তো ঝিঙে আলু পোস্ত করছি, তারপরে শিম ভাজা, ডিমের অমলেট করে দেব। আবার কি বলুন, সবজি আমরা এখানে প্রচুর খাই, বাড়িতে এত সবজি খাওয়া হতো না, চিকেন, মাটন, মাছ, মাংস এসবই বেশি হতো। আর এখানে বেশিরভাগ সবজিটাই খাওয়া হয়, সপ্তাহে একদিন মাছ খাই, আর একদিন চিকেন খাই, আর রোজ দিন ডিম খাই। তো সবজির সঙ্গে ডিমটা তো থাকবেই, না হলে আর চলবে না। আমার চলে যাবে, ছেলের আর ছেলের পাপার চলবে না। তো ওনাদের দুজনের জন্য দুটো ডিম রোজ চাই, যেদিন মাছ মাংস হয় না সেই দিনের জন্য বলছি। মাছ মাংস হলে অবশ্য আমি ডিম করে দিই না, তবুও যদি বলে একটা করে দাও তাহলে করে দিই। তো মূলোর শাকটা বসিয়ে দিলাম ভাজা। আর মূলো শাকে ভাজার আগে ফোড়নে তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এই রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে শাকটা ভাজার মধ্যে। তো সব বেশ পানি ঝরিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, আবার একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর হাই ফ্লেম থেকে একদম লো ফ্লেম করে দেবো, দিয়ে নিজের মধ্যে সিদ্ধ হবে। আর আমি এইদিকে পাশে আস্তে আস্তে আবার সবজি কাটবো, এখনও তার একটা রান্না বাকি আছে না,
তারপরে ছেলেকে গোসল করাতে হবে, আবার এই রান্নাঘরটা রান্না করতে করতে একটু তো অগোছালো হবে, নোংরা হবে, সেগুলো পরিষ্কার করতে হবে। তারপরে নিজে গোসল করে জামা কাপড় কাচাকুচি, অনেক কাজ এখনও শেষ হয়নি। একা হাতে কাজ করা তো একটা একটা করে করতে হয়, আর একটু সময় লেগে যাচ্ছে। তা কোনো অসুবিধা নাই, লাগুক সময়, কিন্তু কাজগুলো তো করতে হবে, তাই না? তো আমি শাক ভাজা এই যে বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিই, এর নিজের বসে আস্তে আস্তে হোক। আমি অন্যদিকে এবার যাই সবজি কাটার জন্যে। আর ওই যে ইন্ডাকশানটা দেখছেন, ওটা কবেকার জানেন? যখন আমি 11-12 পড়ি, 10-11 পড়ি তখনকারের এটা। মানে আজ থেকে প্রায় অনেক বছর আগেকার, 8-10 বছর আগেকার এটা জিনিস। তো তখন থেকে এখনও পর্যন্ত ওটা ঠিক আছে। আমার মা খুব যত্ন করে সমস্ত জিনিস রাখে, তো সেই যত্নের জন্যই আজকে এখনও পর্যন্ত 10 বছর পরে ওই ইন্ডাকশানটা ঠিক আছে। আর ঠিক থাকার আরেকটা কারণ, ওটা ব্র্যান্ডের ছিল, প্রেস্টিজের ছিল, ভালো কোম্পানির ছিল, তো সেই জন্য হয়তো আছে। এমনি ধরুন কোনো মানে কোম্পানি না হলে হয়তো তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। আর নিজের হাতে রাখা ব্যবহারটাও একটা জিনিস, কি সুন্দর গুছিয়ে ব্যবহার করতো সেই জন্য এখনও আছে। আর আমি মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি অসময়ে কাজে লাগার জন্য। আর যদি গ্যাসটা যদি হঠাৎ করে শেষ হয়ে যায়, তাহলে এতে তো দুটো ভাত ফুটিয়ে খাওয়া হবে বা খিচুড়ি বানিয়েও খাওয়া হবে। আসলে সেই জন্যই মায়ের কাছ থেকে এটা নিয়ে এসেছি। যেখানেই যাই জামা কাপড়ের ব্যাগের মধ্যে মাঝখানে ওটাকে রাখি, নিচে জামা কাপড় দিই, আবার উপরে জামা কাপড় দিই, দিয়ে ওটাকে নিয়ে যাই। নাহলে ওটা তো কাঁচের, চাপাচাপি হলে যদি ভেঙে যায়, তো সেই জন্যই। রান্নাবান্না প্রায় এবার হয়ে যাবে, আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভালোই কাজ করা হয় বলুন। তো এবার আমার শাক ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝিঙে পোস্তটা বসিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, অল্পক্ষণের মধ্যে হয়ে যাবে। আর ছেলে বাইরে খেলা করছে ওই পাশের রুমের ছেলেগুলোর সঙ্গে, তবুও শান্তি নেই। কারণ কখন যে মারপিট শুরু করে দেয়। আমার ছেলে মারপিট করে না, আর ওরাও করে না, মাঝে মধ্যে ওরা চেঁচায়, খেলতে নেয় না, তার জন্যে আমার ছেলে অভিমান করে, কান্নাকাটি করে। তো সেই জন্যই আর কি পিছুটান একটা থাকে যে কী করছে না করছে, এটাই ভাবি। তো ঝিঙে পোস্তর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কালার আসবে না, তো সেই জন্য ওই কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিলাম। লঙ্কা গুঁড়োটা কম দেওয়ার কারণ হচ্ছে, আমি না পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তো কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। আর পোস্তটা যদি প্রচুর ঝাল হয়ে যায়, তাহলে ছেলে তো খেতে পারবে না, আমরা খেয়ে নেব। কিন্তু ঝাল অল্প করে দিই, তারপরে কাঁচা লঙ্কা দেবো। আর সেই দরকার হলে সেই কাঁচা লঙ্কাটা মানে তরকারির মধ্যে টিপে আমি খাবো। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, আরিনের পাপাও ভালোবাসে, কিন্তু আমার মতো নয়। আমি অনেকটা ঝাল খাই, তো অতটা ঝাল ওরা কেউ খায় না, বাপ ছেলেতে কেউই খায় না। আর আজকে ভয়েসটা দিতে অনেকটা সন্ধে হয়ে গেছে জানেন তো। আসলে আরিনের পাপা একটু আগে চলে এসেছে বাড়ি, তো ওকে একটু চা মুড়ি করে দিলাম। তারপরে ছেলে সেই দুষ্টুমি, দুপুরবেলায় আজকে ঘুমায়নি। পাশের রুমের ছেলেগুলোর তো স্কুল যায়নি, শনিবার বলে সকালে স্কুল হয় ওদের, শনিবারে সকালে স্কুল, আর এমনি দিনে 10টা থেকে। তো শীত পড়ে গেছে বলে সকালে স্কুল যায়নি, তো সেই জন্য সারাদিন হইচই হইচই করছে, আর ও ঘুমালো না। তো পোস্ত দিয়ে দিলাম, আর মিক্সিং জারের মধ্যে যেটুকু ছিল সেটুকুতে বেশ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। ফেলা যায় বলুন? কত দাম বলুন তো, বাপরে বাপ, যা কেজি ততটা, মানে তত দামে মাটনও কেজি নয় বলুন তো। তো ওই জন্য ফেললাম না, সমস্ত কিছু একদম চেঁচে পুঁচে দিয়ে দিলাম। তো এবার একটুখানি ধনেপাতা কেটে ওর মধ্যে দিয়ে দেবো, বেশ দিয়ে ভালো করে একটু ফোটাবো। আর একটু পানি লাগবে, একদম পানিটা কমে গেছে, আর আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। তো ধনেপাতাটা দিয়ে দিই, তারপরে একটুখানি পানি দিয়ে না 5 মিনিটের মতো ফোটাবো, তাহলে হয়ে যাবে। আর আমি রান্না করতে করতে জানেন তো, আমার শেষের দিকে তো রান্না, আমি রান্নাও করছি, বাকি যে থালাবাটি ধোয়া আছে সেই কাজ করছি, ঘরটার একটু এই রান্নার জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি, সব কাজই একসঙ্গে হচ্ছে, এদিকে একটা ওদিকে একবার। এই দেখছি আবার মাঝে মাঝে ছেলে বাইরে কী করছে সেটাও দেখে আসতে হচ্ছে। ওকে তো আমি মানে না দেখে থাকতে পারছি না, যে কি হলো রে বাবা, আওয়াজ পাচ্ছি না কেন। মাঝে মাঝে একটু দূরে খেলতে চলে যাচ্ছে, তো আওয়াজ পাচ্ছি না বলে আমি আবার দেখতে যাচ্ছি। চিন্তা নেই, এ পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা, বাইরে যেতে পারবে না, তবুও ভয় লাগে কোথায় যাচ্ছে না যাচ্ছে। চোখের আড়াল হলে অনেক চিন্তা ভাবনা আসে না মাথায়, তো সেটাই। একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়েছিল। আর এই যে লঙ্কাগুলো একটু ভেঙে, দুটো লঙ্কা
দিয়ে দিলাম। আমি কিন্তু একটু ভাতের মধ্যে মেখে ওই লঙ্কা মেখে খাবো, কারণ ঝালটা বেশি হয়নি, ছেলের জন্য ঝাল বেশি দিইনি। ছেলে ঝাল খায় তো বেশি দিলে হয়তো খেয়ে নেবে, কিন্তু না, অল্পই দিয়েছি। আর বাইরে আমার পিছনে বাবা আর ছেলে খেলা করছে, তো একটু আওয়াজ আসবে। আর এইদিকে দেখুন আমার শাক ভাজা আর শিম ভাজা রেডি হয়ে গেছে। আর পানি গরম বসিয়ে দিয়েছি এই যে হিটার দিয়ে। আর ঘরটাকে দেখিয়ে দিই, দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, রান্নার জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই উপরে গ্যাসের ওভেনের এখানটাও পরিষ্কার করে নিয়েছি। সব কাজ হয়ে গেছে। এবার ছেলেকে শুধু গোসল করাবো, দিয়ে নিজে গোসল করব। পানি গরম বসিয়েছি, ওকে ডাকি যে হয়ে গেছে রান্না, দেখুন বন্ধ করে দিই, এবার হয়ে গেছে। আর বেশি ঝোল মেরে দিলে না, ঝোলটা না থাকলে হবে না। তো ওকে গোসল টোসল করিয়ে দিয়েছি, ভাত নিয়েও চলে এসেছি, ডাকছি আয় এখানেই বসে বসে খেয়ে নে। তো এখানে বসে বসে ওই রিতেশ আছে না, সেই জন্য খেতে যায়। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আরিয়ানের পাপা এসে গিয়েছিলো তাড়াতাড়ি আজকে। তো সেই জন্যে এই যে বললাম ঝালমুড়ি খাবে, তো সেই ঝালমুড়ি বানাচ্ছি। আর এর মধ্যে আছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, গাজর কুচি, সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে এবার চানাচুর, ডালকলা এসব দেবো। এই যে ডালকলাই এখানে দোকানে পাওয়া গিয়েছিল, এই ছোট্ট প্যাকেটটা 20 টাকা দাম। আমাদের ওখানে না এই 60 টাকা দিলে একদম এত বড় প্যাকেট পাওয়া যায়। তো যাই হয়ে হোক, কি খেতে তো হবে বলুন। একটু চানাচুরও দিয়ে দিলাম, চানাচুর কিন্তু বেশি নেই, অল্প অল্প করে খেতে হবে। তারপরে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি বিট লবণ। এই বিট লবণ না দিলে বেশ ভালো লাগে না। এরপরে আর একটা সুন্দর জিনিস, যেটা হচ্ছে এই ঝালমুড়ি বা মুড়ি মাখার প্রাণ বলতে পারেন, কি বলুন তো, এই দেখুন সর্ষের তেল। এটার গন্ধটা, মুড়িটা যদি আপনি শুধু মেখে খান এই তেল দিয়ে, সেটাতেও কিন্তু ভালো লাগে। যারা আমার মতো মুড়ি খেতে ভালোবাসে তারা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে। তো বেশ সুন্দর করে এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দোকানের মতো অত পারফেক্ট না হলেও খারাপ হবে না কিন্তু, বলুন, বাড়ির জিনিস তো একদম ভেজাল ছাড়া, দারুণ হবে। তো আমি, ছেলের বাবা সবাই মিলেই খাবো। চাও করা হয়ে গেছে, ঝালমুড়িও মাখা হয়ে গেছে দেখুন। তো চলুন আমরা চা মুড়ি খেয়ে নিই। খেয়ে নিয়ে ছেলে চলে এসেছে ড্রয়িং করতে। হঠাৎ ওর মাথায় ভূত চাপলো, ড্রয়িং করবে, যখন যেটা আর কি। তো এই বাসটা আঁকছে ও, মানে আঁকছে মানে রং করছে, আঁকা তো আছে, ও একদম এঁকে উল্টে যাবে, বাবা রে বাবা। তো ওর পাপা ওকে শেখাচ্ছে, বলছে এভাবে এভাবে কর, এই কালারটা কর, ওই কালারটা কর। এই যে বাইরে ছেলেগুলো খেলছে, ওকে খেলা নেয়নি, সেই জন্য ও ঘরের ভিতরে এসে ড্রয়িং করছে, ভালোই করছে। তো ও ড্রয়িং করতে করতে আমি বাড়ির সমস্ত কাজ করে নিই। তারপরে এই যে দেখুন আমি ভাতও বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আসি, দেখা হবে আবার কালকে সুন্দর একটা ভিডিওতে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে, ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিজ।